আপনারা সরিষা শাক কিভাবে রান্না করেন? আমি তো এইভাবে রান্না করি। আগে লবণ দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিই, আর সিদ্ধ করে নিয়ে ঢেলে নিয়ে পানি দিয়ে ভালো করে চিপে নিই পানিটা আর কি। আর অনেক সময় আমরা আবার পানি দিয়েও ধুয়ে নিই, এতে করে শাক একটু তিতা লাগে না। তো আমি আমার মতো করেই ভাজতেছি। আপনারা দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দুয়ায় ভালোবাসাই। সরিষার শাক ভাজতেছি, এই তো দেখেন অনেক সুন্দর করে বিয়ে থেকে নিয়ে আসছি সরিষার শাক। আর মাটির চুলায় রান্না করলে সরিষার শাক অনেক ভালো লাগে, মানে স্বাদ লাগে আর কি। তো আমি মাটির চুলায় রান্না করে নিচ্ছি, কালকে বাপের বাড়ি থেকে নিয়ে আসছি সরিষার শাক। ওই তো এক ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমি সরিষার শাক উঠাতে আসছি। এত দেখেন আমি অনেক সুন্দর করে শাকটা সিদ্ধ করে নিচ্ছি। এই শাক সিদ্ধ করে নিয়ে আবার পানি দিয়ে ধুয়ে নিব, এতে করে মানে তিতা ভাব লাগবে না। আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি আলু আর ডিম দিয়ে ঝোল করব। আর শাক আমার সিদ্ধ হয়ে গেছে, এখন অনেক সুন্দর করে শাকটা ইয়ে করে নেব, মানে চিপে নিব আর কি। একটাও পানি রাখবো না, তাহলে তিতা ভাবটা কম লাগবে। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিব, ডিম আলু আর নতুন আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি আমার বাবাটার জন্য আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করতেছি। আর আমি তো আজকে মন ভরে ভাত খাবো সরিষার শাক দিয়ে, মানে সরিষার শাক হলে না আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সরিষার শাক দিয়ে ভাত? আর সাথে একটা শুকনো মরিচ ভাজা হলে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরিষার সময় আমার বাপের বাড়ির দিকে না সবাই এই সময় শুধু সরিষার শাক ভাজি থাকবে, মানে সবার বাড়ি বাড়ি দেখবেন যে সরিষা শাক ভাজি আছেই। এই সময়টা না সবাই মানে সরিষার শাক বেশি খায় আর কি। তো আমারও অনেক ভালো লাগে, এই কারণে আমি উঠায় নিয়ে আসছি। তো আমার সরিষার শাক দেখে মার কথা মনে পড়ে গেল। মা অনেক শাক উঠাতো, মানে মা যা শাক তুলতে পারতো, এত সুন্দর করে শাক উঠাতো আর একটুতেই কোসা ভরে নিত। তো যাই হোক, আমি আর আমার ভাবি মিলে উঠায় নিয়ে আসছি শাকগুলো। আর এই শাকগুলো না না ভালো করে চিপলে পানি থেকে যায়, পানি মারা যায় না। তো এই কারণে আমি অনেক সুন্দর করে ছন্নি দিয়ে চিপে চিপে নিচ্ছি, আর চিপে চিপে ঝরঝরা করে নিয়ে ভাজলে অনেক সুন্দর হয়। তো দেখেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।